প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 24 মার্চ 2026 ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে কিছু কথা বলবো। তো ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে আমেরিকার 82তম এয়ারবর্ন থেকে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ বর্তমানে চতুর্থ সপ্তাহে গড়াচ্ছে। এমন পরিস্থিতিতে পেন্টাগন তাদের 82তম এয়ারবর্ন ডিভিশনের কিছু অংশ মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই মোতায়েন প্রক্রিয়ায় একটি কমান্ড ইউনিট এবং কিছু স্থল সেনা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। মোতায়েনকৃত সৈন্য সংখ্যা 1500-র কম হবে বলে বর্তমানে ধারণা করা হচ্ছে। তো মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে মূলত আকাশপথে যুদ্ধ পরিচালনা করে আসছে। তারা যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং ড্রোন ব্যবহার করে 9000-এরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে আইআরজিসির সদর দপ্তর ও গোয়েন্দা স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক উৎপাদন কেন্দ্র এবং ইরানের নৌবাহিনীর জাহাজ। স্থল সেনা ব্যবহারের বিষয়টি বর্তমানে বিবেচনা চলছে। ঠিক তখনই ট্রাম্প জানান যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ তার জামাতা জেরেড কুশনার এবং আরো বেশ কয়েকজন ব্যক্তির মাধ্যমে ইরানের সাথে সরাসরি আলোচনা চলছে। ইরানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, তবে ইরান চলমান আলোচনার খবরগুলিকে ভুয়া খবর বা ফেক নিউজ হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, তেলের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যেই এমন খবর ছড়ানো হচ্ছে। সেনা মোতায়েনের খবরের বিষয়ে পেন্টাগন হোয়াইট হাউসের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছে। আবার হোয়াইট হাউস বলছে যে সেনা মোতায়েন সংক্রান্ত যে কোনো ঘোষণা পেন্টাগন থেকেই আসবে। এর মধ্যে হাজার হাজার মেরিন সেনা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের পথে রয়েছে। গত সপ্তাহে একটি অভিযানকারী ইউনিট থেকে 3টি যুদ্ধজাহাজ এবং প্রায় 2200 মেরিন সেনা ক্যালিফোর্নিয়া ত্যাগ করেছে। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধের পর থেকে মোতায়েন করা এটি দ্বিতীয় মেরিন অভিযানকারী ইউনিট। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যয় মেটাতে $200 বিলিয়ন বেশি অনুমোদনের জন্য হোয়াইট হাউসের কাছে প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বিশাল অঙ্কের এই বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব কংগ্রেসের কাছে গেলে যুদ্ধবিরোধী আইন প্রণেতাদের তীব্র বিরোধিতার আশঙ্কা করা হচ্ছে। প্রস্তাবিত এই তহবিলের মূল লক্ষ্য হলো যুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র উৎপাদন বাড়ানো। গত 3 সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ফলে ফুরিয়ে আসা গোলা বারুদ নতুন করে সংগ্রহ করতে এই বড় অঙ্কের প্যাকেজ চেয়েছে প্রতিরক্ষা বিভাগ। তবে হোয়াইট হাউস শেষ পর্যন্ত কংগ্রেসের কাছে কতটুকু অনুমোদনের জন্য চাইবে সেটা এখনো স্পষ্ট নয়। এই তহবিল নিয়ে কংগ্রেসে একটি বড় ধরনের রাজনৈতিক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে যুদ্ধের প্রতি জনসমর্থন যেমন সীমিত, অপরদিকে ডেমোক্র্যাটরা শুরু থেকে এর কঠোর সমালোচনা করে আসছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছিলেন। এমনকি ইউক্রেন যুদ্ধে কংগ্রেসের অনুমোদিত $188 বিলিয়ন ব্যয়ের সমালোচনাও তিনি করেছিলেন। অথচ ইরান যুদ্ধের খরচ খুব দ্রুতই বেড়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বড় ধরনের হামলার যে হুমকি দিয়েছিলেন তা আপাতত 5 দিনের জন্য স্থগিত করেছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী নেপথ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা চলছে, তবে ইরান সরকার সরাসরি কোনো আলোচনার কথা অস্বীকার করেছে, যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে বলে জানা যাচ্ছে। ট্রাম্পের প্রথম 3 দিনের আলটিমেটাম যখন ইরান সরাসরি নাকচ করে দিল এবং পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন নতুন করে 5 দিনের সময় দেওয়াটাকে অনেকেই পিছু হটা বা সামরিক দ্বিধা দ্বন্দ্ব হিসেবে দেখছেন। ইরান যখন আনুষ্ঠানিকভাবে বলছে যে তারা কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি, তখন ট্রাম্পের আলোচনা চলছে দাবিটিও তার অভ্যন্তরীণ সমর্থকদের কাছে তাকে দুর্বল প্রমাণ করতে পারে। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিনি যুদ্ধ শেষ করবেন, কিন্তু ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির কাছে আলটিমেটাম পরিবর্তন করার মানে হলো আমেরিকার সামরিক হুমকির ধার কমে যাওয়া। এদিকে বলা হচ্ছে শান্তি আলোচনা চলছে। পাকিস্তান, তুর্কি, মিশর, ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে চাইছে, কিন্তু কোনো পক্ষ থেকে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। ট্রাম্প সংবাদ সম্মেলন করে বলছেন ইরান আমেরিকার জন্য গিফট পাঠিয়েছে, কিন্তু কি গিফট সেটা বলেননি। আরেকদিকে দেখা যাচ্ছে ইরান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা পাঠানো হচ্ছে। যুদ্ধের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে শতাধিক বিলিয়ন ডলারের জন্য অনুরোধ করা হচ্ছে।
তবে খুব সম্ভবত ইরানের খার্গ দ্বীপ দখল নেওয়ার জন্য স্থলসেনাদের পাঠানো হচ্ছে। খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নিতে পারলে ইরানের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ইরানের উপকূল থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে পারস্য উপসাগরে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ দেশটির তেল শিল্পের মূল ভিত্তি। বিশ্লেষকরা মনে করেন এই দ্বীপটিতে হামলা চালানো হলে বা এটি দখল করা হলে ইরানের তেল রাজস্ব উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা দেশটির সরকারি আয়ের প্রধান উৎস। খার্গ দ্বীপ নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান সরকারের তেল রাজস্ব বন্ধ করার একটি কার্যকর উপায় হিসেবে দেখা হচ্ছে। দ্বীপের নিয়ন্ত্রণ নিতে হলে সম্ভবত কেবল বিমান হামলা নয়, বরং একটি স্থল অভিযানের প্রয়োজন হবে। তবে কৌশলগত গুরুত্ব এবং স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা সহজ হওয়া সত্ত্বেও বর্তমান সংঘাতে খার্গ দ্বীপ এর আগে কখনো হামলা চালানো হয়নি। এটাকে সবসময় একটা রেড লাইন হিসেবে দেখা হতো, যা এর আগে কেউ অতিক্রম করেনি। বিশ্লেষকরা সেজন্য সতর্ক করেছেন যে এই দ্বীপের উপরে মার্কিন ও ইসরায়েলি নিয়ন্ত্রণ বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা দিতে পারে এবং তেহরানকে এই অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা বা হরমুজ প্রণালীতে নৌ চলাচল বিঘ্নিত করতে আরো উস্কে দিতে পারে। সেজন্য বর্তমানে যুদ্ধ থামার যেমন সম্ভাবনা আছে, তেমনি আলোচনা বা যুদ্ধবিরতির নামে হয়তো সময় ক্ষেপণ করা হচ্ছে এবং খার্গ দ্বীপ দখলের চেষ্টা হলে ইরান যুদ্ধ হয়তো আগেকার সকল সীমা ছাড়িয়ে যাবে। থ্যাংক ইউ।